নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কোয়েল সুব্রত ব্লগে। আজ আবারও একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। অনেকদিন পর আকাশে ঝলমলিয়ে রৌদ্র উঠেছে। বিগত 4-5 দিন একনাগাড়ে বৃষ্টি হয়েছে। আজ বৃষ্টি কমে যাওয়াতে আমরা সকালে বাড়ির কাজকর্মে ব্যস্ত হয়ে পড়েছি। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। অনেক কচু গাছ আছে তো। এই গাছগুলোই ফুল হচ্ছিল না। কোন গাছগুলো? এই গাছগুলোই ফুল হচ্ছিল। হোক না, ফুল বন্ধ গেছে। এই গাছ ফুল হচ্ছিল। হ্যাঁ, এখান দিয়েই কেটে নিয়েছিলাম। কচুর ফুল গলা চুলকেছে তো। পাওয়া যায়নি। ওই পিছিয়ে গাছগুলো মনে হয় বেশি হয়। ওই দেখো বড় বড় পাতা হয়ে আছে। মাঝখানে গাছে তুলে নিয়েছে। ওই মা, এটা হবে এখনো তো আসবে না। লাগবে হয়ে যাবে। আরে তুলবে দাঁড়িয়ে ছিল না। শশা গাছ কই? এই তো এই একটা। আর একটু আছে। শসা গাছ, লঙ্কা গাছ সব আছে এখানে। শুকনো কাঁচা গাছ। একটা। একটা হয়েছে। এগুলো কি সুপারি? কলমি শাক ও রান্না হবে চিংড়ি মাছ দিয়ে। আর কচু শাক? কচু শাক চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। কচু শাক চিংড়ি মাছ, কলমি শাক ও চিংড়ি মাছ। হ্যাঁ, ডাল রান্না হবে। লেবু তুলে নিয়েছে। কই? অনেক লেবু হয়েছে তো। এক জায়গায় তো 10-15টা লেবু। এই তো এইখানে আরো আছে। অনেক লেবু।
হুম। পেয়ারা পেকে গেছে অনেক, তুলে ফেলো। পাখিতে খেয়ে গেছে একটা, না? কত সব কাটতে দেরি হবে, তুমি লঙ্কাটা তুলে নিয়ে আসো, বেলা হয়ে গেছে অনেক। ঠিক আছে, যাচ্ছি। আমি কাটতে দিই। এই তো। লঙ্কা বোধ একটু সস্তা হবে। ভালো স্বাদ হবে। এক গাছে তো অনেক লঙ্কা হয়েছে। অনেক লঙ্কা হয়েছে, সব বতি হয়ে গেছে। শিলু ফুলের চারাটা তো ভালোই হয়েছে। তোমার দেখো। কোথায় লাগাবে শিউলি ফুলের চারা? এই তো রাস্তার ডান দিকে। হ্যাঁ, বাড়ি থেকে একটু দূরে লাগাও, নাহলে এতে আবার শুয়োপোকা হয়। তুমি কলমি শাকটা বেছে দাও। এখানে বসে বাঁচবো? আচ্ছা। হ্যাঁ, খাবার তো রেখে দে ঘরে, সবজি রয়েছে। এক প্যাকেট কোথায় ফেলবো? পোকা নেই গাছে, না? কোন গাছে? ওই কলমি শাকে। না, পোকা নেই, পাতাগুলো একটু ফুটে ফুটে থাকে, সেসব পাতাগুলো দেখে নিতে হবে পোকা আছে কিনা। সাদা সাদা পোকা হয় ছোট ছোট। এমনি শাক ভালো। হ্যাঁ, এটা পেঁপে পেকে গেছে। পেকে গেছে? হ্যাঁ, কোন গাছে? চলো তো নিয়ে আসি। কোন পাশ দিয়ে যেতে হবে? বাথরুম। চলো, ওখানে কিন্তু লাল পিঁপড়ে আছে, দেখ। পেঁপেগুলো ভালো হয়নি। সে আমরা গাছটা এনে লাগিয়েছি। আমরা গাছ? পেকে গেছে।
কটা সর্ষে, ধুয়ে নিয়ে এসছো? হ্যাঁ হুম। কচু শাকে কটা সর্ষে, দুটো রসুন আর কটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে হবে, আর কিছু দেওয়া লাগবে না। বন্ধ করে দিলে হতো। দেবো দেবো। সিদ্ধ দেবো, ডাল রান্না করি, তাও ডাল রান্না করবো, কলমি শাক ভাজা আর কচু শাক ভাজা। কচু শাক ভাজা। হ্যাঁ, একটু ডাল রান্না করো, নাহলে শুধু শুকনো শুকনো খাওয়া যাবে না। সব তো ভাজা না। প্লাস্টিকের ঝুড়িটা এনে ওটা কেটে ফেলাম। প্লাস্টিকের ঝুড়ি কোথায়? রান্না করা আমি দিচ্ছি। বিশাল রোদ্দুর আজকে না, আর সেইরকম গরম। বৃষ্টির পরে এই রোদ্দুর না, আবার নিম্নচাপ হয়েছে, কাল পরশু থেকে বৃষ্টি হবে তো বলছে। মেঘও হয়েছে কিন্তু বৃষ্টি হবে নাকি? কালকে বাজার দিয়ে কিনে এনে হুম। মা বলছিল শাশুড়ি বাড়ি নিজের বাড়ি পুকুরে কলমি শাক হয়েছে খুব ভালো। তো পরের দিন তুলে নিয়ে আসবো পুকুর দিয়ে। বাটলদের বাড়ি? না ওই ওটাকে রাজু। রাজুদের বাড়ি? হুম। হয়ে গেছে সব না? হুম। সব হয়ে গেছে। আমি তোমাদের একটু হাওয়া দিয়ে দিই মিনি ফ্যান দিয়ে। এই যে মিনি ফ্যান। হেভি হয়েছে, এই গরমে বিশাল গরম আছে। লঙ্কাটা দেওয়া, কি একটা করবো কুমড়ো ফুল কি করবা? হ্যাঁ? বেসন নেই, এখন ওকে কিনা দেখতে হবে। করে গ্যাস লাইটটা নিয়ে আসুন একটু। ওইটা ওই সর্ষে দিলাম,
রসুন দিচ্ছ? বাবা দাড়ি কাটবে বলে রেজারে ব্লেডটা লাগিয়ে দেখছে ঠিকঠাক ব্লেডটা লেগেছে কিনা। দিলাম। এবার কি রান্না বসাবে মা? এবার ডাল বসিয়েছি কড়াইতে, আর চিংড়ি মাছ দিয়ে কলমি শাক রান্না হবে। তাড়াতাড়ি তোলো, তাড়াতাড়ি তোলো। রান্না করবো নাকি কি? হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।